হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম জামিল আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাডে পেজ সেট আপ করতে হয়। শুরুতে বলে রাখি, আমি এখন যেই অ্যাপসটা দিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে অটোক্যাড 2007 ভার্সন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল কাজে। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা এখানে অটোক্যাডের পেজটা ওপেন করে নেব। তারপর সরাসরি চলে যাব ফরম্যাট অপশন। উপরে আমরা দেখতে পারবো যে লেখা আছে ফরম্যাট। তো এখানে গিয়ে সর্বপ্রথম আমরা ইউনিটস কমান্ডে যাব। এখানে যাওয়ার পর প্রথমে আমরা দেখতে পারবো লেন্থ টাইপ। এখানে ডিসিমেল দেওয়া থাকে সাধারণত, সেটা আমরা চেঞ্জ করে আর্কিটেকচার দিয়ে দেব। তারপর দেখতে পাবো প্রিসিশন। এখানে যেটাই দেখা থাকুক আমরা 0 করে দেব। তারপরে করে দিল ওকে দিয়ে তারপর আমরা আবার ফরম্যাট অপশনে যাব। ওইখানে গিয়ে এবার আমরা যাব ডাইমেনশন স্টাইলে যাওয়ার পর সেখানে আমরা দেখতে পাবো মডিফাই। সেখানে যাওয়ার পর সর্বপ্রথম আমরা টেক্সট অপশনে যাব। এখানে গিয়ে আমরা টেক্সটের হাইটটা দিয়ে প্রথমে চাইলে আমরা টেক্সটের হাইটটা দিয়ে দিতে পারি। সেখানে যেমন আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তারপর আমরা চলে যাব প্রাইমারি ইউনিটসে। সেখানে আমরা আগের মতো ডিসিমেল দেখতে পাবো, সেটা চেঞ্জ করে আর্কিটেকচার করে দেব। আবার প্রিসিশন চেঞ্জ করে 0 করে দেব। তারপর আমরা এটা ওকে দিয়ে দেব। মনে রাখতে হবে, এটা করার পর আমরা কেটে দেবো না। এখানে সেট কারেন্ট যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে, তারপর ক্লোজ করে দিলে ডান হয়ে যাবে। তারপর আমরা আবার ফরম্যাটে যাব। এখান থেকে আমরা চাইলে টেক্সট স্টাইলটা এখান থেকেও করতে পারি কাজ। দেখুন, আমরা এখানে সর্বপ্রথম এখানে ফ্রন্ট নেমটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন, ফ্রন্ট নেম আপনারা যেটা দিয়ে করতে সুবিধা হয় সেটা দিয়ে কাজ করতে পারে। সাধারণত টাইম নিউ রোমান এটা দিয়ে কাজ করাটা বেশি সুবিধাজনক হবে না, এই জন্য টাইম নিউ রোমান এই অপশনটা সবাই সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে হাইট দিয়ে দিতে পারেন 5 ইঞ্চি টেক্সট হাইট, সেটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তারপর সেখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করে দেব, আবার ক্লোজ করে দেব। আমাদের টেক্সটটাও হয়ে গেল। এবার আবার আমরা সমাজে যত কাজ আছে সবগুলো ফরম্যাটের মাধ্যমেই করে নিতে পারি। এখানে আমরা শেষ যে কাজ সেটা হচ্ছে ড্রয়িং লিমিটস। এখানে যদি দেখেন, আমরা ফেজের যে সেট আপটা দেবো, যে আমরা কতটুকু নিয়ে ফেজে কাজ করব সেটা করব। সর্বপ্রথম আমরা 0,0 এটা নিয়ে কাজ করি। তারপর আবার ফরম্যাটে যাব। এবার কতটুকু এরিয়া আপনার যেই ড্রটা করবেন সেটা কতটুকু এরিয়া নিয়ে কাজ করবেন সেটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম 60 ফিট, 60 ফিট। আমি 60 ফিট নিয়ে 60 ইন্টু 60 নিয়ে কাজ করতেছি। দেখেন, এটাতে 60 ইন্টু করে দেওয়ার পর তারপর আমরা সর্বশেষ এটা হয়ে গেল 60 ফিট। কিন্তু এখন আমাদের অনেক সময় আমরা যেমন এই যে ইউসিএস বাটনটা সেটা অনেক সময় নড়ে যায়। এখন এটা যাতে না নড়ে সেজন্য আমরা কী করতে পারি, সেজন্য আমরা এই কাজটা শেষ হওয়ার পর দিয়ে দেবো জেড এন্টার দিয়ে দেওয়ার পর তারপর আপনার যখন কাজ করবেন তখন আর এটা নড়ে যাবে না। আবার বলে দিচ্ছি জেড এন্টার এটা দিয়ে দেওয়ার পর এটা হয়ে যাবে। তো মোটামুটি এগুলো করলেই মোটামুটি একটা আদর্শ ফেজ সেটআপের যে কাজগুলো থাকে, নর্মাল বেসিক যে কাজগুলো থাকে এটা হয়ে যাবে। তো এভাবে এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।